আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম জীবন এবং আমার মিসেস মোসাম্মদ শামসুন নাহার। আমরা বাংলাদেশ গাইবান্ধা জেলা থেকে এসেছি চেন্নাইতে। আমরা গৌমেডি টিমের মাধ্যমে সর্বপ্রথম চেন্নাইতে আসি এবং অ্যাপোলো হসপিটালে যাই চিকিৎসার জন্য। অ্যাপোলো ওমেন্স হসপিটালে গিয়ে ডক্টরকে দেখাই, গাইনোকোলজিস্টকে। উনি বিভিন্ন ধরনের টেস্ট দিয়েছে, টেস্টের রিপোর্টগুলো পেয়ে ডক্টরকে আবারও দেখিয়ে তারপরে উনি বললো যে সার্জারি করতে হবে এবং ইউট্রাস থাকবে না। তো আমি সেকেন্ড অপিনিয়ন নেওয়ার জন্য সেই গৌমেডি টিমের মাধ্যমে, রুহুল ভাইয়ের মাধ্যমে কাবেরিয়া হসপিটালে আসি। সেখানে এসে ডক্টর থেন্দ্রাল কে ম্যামের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাকে সকল ধরনের রিপোর্ট দেখানো হলো। উনি নর্মালি রিপোর্টগুলো দেখে বললো যে সার্জারি করা হবে, কোনো সমস্যা নেই, এবং এটা আমরা চেষ্টা করবো ল্যাপ্রোস্কোপি করার জন্য। বাট যদি ল্যাপ্রোস্কোপি না হয় তাহলে ওপেন সার্জারি করবো, দেন মায়োমেক্টমি মাস্ট বি। আমি বললাম আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো রুহুল ভাইকে বললাম যে ভাই, আপনাদের কাবেরী হসপিটালের যেরকম ব্যবস্থা, সকল ধরনের ব্যবস্থা আপনি করেন। দেন পরের দিন অ্যাডমিট করালো এবং তারপরের দিন অ্যাটলিস্ট 30শে অক্টোবর সার্জারি করলো। সার্জারি সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ। ইউটেরাসও আছে, অনলি ফাইব্রয়েড রিমুভ হয়েছে, আর অন্য কোনো সমস্যা হয়নি। তো আলহামদুলিল্লাহ, এর পরবর্তী যে ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর ছিল। আমি কাবেরী হসপিটালের সকল ধরনের ম্যানেজমেন্ট অনেক ভালো লেগেছে এবং আপনারা চাইলে এখানে সুচিকিৎসা বা উন্নত চিকিৎসার জন্য এখানে আসতে পারেন। এবং সর্বশেষে আমি সর্বপ্রথমে জানাই গৌমেডি টিমের সকল মেম্বারদেরকে, আমার কাছে সার্বক্ষণিক যে সহযোগিতা করেছেন মোহাম্মদ রুহুল ভাই, আমি তাকে মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পরবর্তীতে সে সার্জারি করেছেন যে ডক্টর থেন্দ্রাল কে ম্যাম, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং সর্বোপরি কাবেরী হসপিটালের সকল ধরনের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।